नमस्कार सालाम आमी रूपा एनवाई दास किचेने सबाइके स्वागत। तो आपनारा सबाई केमन आছেন? आमी भालो आছি। आजके आमी आपनादेरके आमादेर गार्डेन थेके लाउ केटे लाउएर घंट रान्ना करब चिंगड़ी माछ दिए। ताहले चलुन लाउ काटी केटे रान्ना करी। आसुन। এখানে লাউ আছে, এটা কাটবো কেটে রান্না। এখানে লাউ, এই লাউটা কাটবো। আর এখানে আরেকটা ছোট লাউ আছে, দেখুন এটাও আরেকটা ছোট লাউ, এটা পরে কাটবো। আজকে আমি এটা কেটে রান্না করব। লাউ চিংড়ি রান্না করব। গাছ থেকে লাউটা নিয়ে ঘরে চলে এসেছি, এটাকে ছুলে কেটে নেব। এখানে বাগদা চিংড়ি নিয়েছি, এই বাগদা চিংড়ি দিয়ে লাউ দিয়ে ঘন্ট রান্না করব। কি কি মশলা লাগছে দেখি। লবণ, হলুদ, জিরে, ধনে, তেজপাতা, কাঁচামরিচ আর তেল। জিরে ধনে এখানে গোটা নিয়েছি, এটাকে আমি বেটে নেব। আর কটা গোটা জিরে ফোড়ন দিয়ে নেব। তো এগুলো দিয়েই লাউ চিংড়ির ঘন্ট রান্না করব। এই পাত্রটার মধ্যে লাউটা ছিলে নেব। লাউটা ছালা হয়ে গেছে। লাউর এই খোসা ভাজি করে খাওয়া যায়, ভালোই লাগে খেতে। তো আপনারা এটা ভাজি করে খেতে পারেন। এখন লাউটা কেটে নেব। কিভাবে কাটবো দেখুন। একটু বড় বড় সাইজ করে কাটবো। এরকম সাইজ করে কেটে নেব। ঠিক এরকম বড় বড় সাইজ করে। লাউ কাটা হয়ে গেছে, চিংড়ি মাছটা এখন কেটে নেব। কিভাবে কাটবো
দেখুন এভাবে কেটে নেব। এখানে ময়লা থাকে, এভাবে বের করে নেব। এখান থেকে খোসাটা উঠিয়ে মাঝের যে একটা ময়লা থাকে ওটাকে এই কাঠিটার মাধ্যমে বের করে নেব। এই যে এটা, এই ময়লাটা আপনারা এভাবে বের করে নেবেন। তো মাথাটা উঠিয়ে ফেলবো। এভাবে আমি চিংড়িগুলোকে কেটে নেব। এভাবে আবারও এই কাঠিটা দিয়ে ময়লাটা বের করে নেব। দেখুন এই ময়লাটা পুরোটাই চলে এসছে, এটা ফেলে দেব। তো এইভাবে আপনারা চিংড়ি মাছ ক্লিন করে নেবেন। তেলটা গরম হয়ে গেছে, কটা গোটা জিরে ফোড়ন দিয়ে নেব, তেজপাতা, চিংড়ি মাছটা দেব। লবণ হলুদ দিয়ে নেব, লবণ পরিমাণ মতো, হলুদও পরিমাণ মতো। এখন নেড়ে দেব। মাছগুলো একটু হালকা ভেজে নেব। বেটে রাখা জিরে ধনে একসঙ্গে দিয়ে দেব। এখন লাউটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব।
কতক্ষণ এভাবে রান্না হবে। এখন একটু দেখব ঢাকনাটা উঠিয়ে। লাউ থেকে জল বেরিয়েছে। আমার মনে হয় আর জল দেওয়া লাগবে না, এই জলে সেদ্ধ হয়ে যাবে। কাঁচামরিচ কেটে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে দেব। হ্যাঁ, এই জলে সেদ্ধ হয়ে যাবে। একটু ঢেকে দেবে। এখানে আর জল লাগছে না, লাউ থেকে যে জল বেরিয়েছিল ওটাতেই রান্না হয়ে গেছে। প্রায় শেষের দিকে রান্নাটা। একটু চেখে দেখবেন লবণটা ঠিক আছে কিনা। লাউ চিংড়ির ঘন্ট রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। দারুণ গন্ধ বেরিয়েছে, মনে হয় খেতে খুব ভালো হবে। চুলাটা বন্ধ করে দেব। এই পাত্রটার মধ্যে নামিয়ে নেব।
রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। লাউ চিংড়ি রেডি। রান্না করে বাইরে নিয়ে চলে এসেছি। আপনারাও বাড়িতে এভাবে লাউ চিংড়ি তৈরি করবেন, এটা খেতে খুবই ভালো লাগে জিরে ফোড়ন দিয়ে। তো এভাবে আপনারা বাড়িতে রান্না করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন, আর এভাবে সবাই আমার পাশে থাকবেন। আমি জানি আপনারা আমার পাশে আছেন, তা না হলে আমি এত দূর এগিয়ে যেতে পারতাম না। তো আপনারা এভাবেই আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর আমার রান্নাগুলো দেখতে থাকুন, বাড়িতে ট্রাই করুন। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে।